হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ কিন্তু তোজো আর চিনির ব্রেকফাস্ট বানানোর আগে ঘর দুয়ারটা মোছামুছি করে নিয়েছি। আসলে আমি যখন ঘুম থেকে উঠলাম দেখলাম তোজো আর চিনি কেউই ঘুম থেকে ওঠেনি। ওই কারণে ভাবলাম ঘর দুয়ারটা মোছামুছি করে নিই। যেই না সিঁড়ির এক ধাপ মোছা হয়েছে তখনই দেখি আমাদের তোজোবাবু উঠে গেছে। এবার তোজোর ডাকাতে চিনিও উঠে গেলেন। তো যাই হোক, ওদেরকে দড়ি দিয়ে বাঁধলাম, বেঁধে রেখে তারপরে ঘর দুটো পরিষ্কার করলাম। আর এখন এখানে ওদের ব্রেকফাস্ট বানাতে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে দিচ্ছি ছাতু। আসলে ছাতুটা ওদেরকে খাওয়ানোর প্র্যাকটিস করাচ্ছি। এই ছাতুটা কিন্তু ওদেরকে স্কুল থেকেই দিয়েছিল, তো ওই কারণে সেই ছাতুটাই ওদেরকে এখন গুলে দিচ্ছি একটু দুধ দিয়ে। আসলে কিছুদিন পরে আমরা পুরীতে যাব, ওই কারণে প্র্যাকটিস করাচ্ছি, মানে মোটামুটি ইনস্ট্যান্ট খাবারগুলো ওদেরকে খাওয়ানোর। ছাতু কিন্তু ওরা খুব একটা পছন্দ করে না, এর আগে তো খেতেই পারতো না। এখন কিছুদিন ধরে খাওয়াতে খাওয়াতে একটু অভ্যাস হয়েছে, ওই কারণে এখন একটু খেতে পারে। আর ছাতু খাওয়ানো অভ্যাসটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এখানে আমি দুজনের জন্য পরিমাণ মতো ছাতুটাকে একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো আপনারাও যদি আপনাদের বাচ্চাদেরকে দেন তো ভালোভাবে একটু গুলিয়ে নেবেন, যাতে ভেতরে দলা দলা না থাকে, তাহলে কিন্তু সেইগুলোই ওদের গলায় বাঁধবে। তো চলো আগে যাই, তোজো চিনিকে একটু খাইয়ে নিই। তো যখনই ওদেরকে খাওয়াতে এসছি তো আমাদের তোজোবাবু দেখো ক্যামেরা দেখে কি বদমাইশি শুরু করেছে। তো আজকে কিন্তু ছাতু খেতে গিয়ে অত একটা বিরক্ত করেনি, মোটামুটি ভালোভাবেই ওরা খেয়ে নিয়েছিল। তো যাই হোক, ওদেরকে ছাতু খাওয়ানোর পরে এখানে আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি চা করে নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে আছে টোস্ট বিস্কুট। তো এখন আমি যাচ্ছি তোজো আর চিনিকে নিয়ে ওদের স্কুলে। তোমাদের দাদাভাইকেই বলেছিলাম যে স্কুলে নিয়ে যাও, তো বললো আমার যেতে ইচ্ছা করছে না, তো তুমিই নিয়ে যাও। তো রান্না বান্না কিন্তু এখনো কিছুই করিনি, তো তোমাদের দাদাভাই বললো অসুবিধা নেই, আগে স্কুল থেকে নিয়ে আসো, তারপরে না হয় রান্না বান্নাটা করে নিও। তো তাই করলাম, তোজো চিনিকে আগে স্কুলেই নিয়ে গেলাম, তারপরে চলে এসেছি বাড়িতে। তারপরে বাড়িতে এসে গাছ থেকে কটা কাঁচা লঙ্কা পাড়তে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই বলল আজকে একটু অল্প মশলাপাতি দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া, মানে কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা পাতলা কিছু রান্না করতে। আর গাছে বেশ কিছু লঙ্কা হয়েছিল, যেই লঙ্কাগুলো বেশ কিছুদিন ধরে পারবো করেও আর পারা হচ্ছিল না। আর আমি যেহেতু ছাদে এসেছি, আর এখানে দেখো আমাদের চুন্নু মুন্নু আমার পায়ের সামনে চলে এসেছে। মানে রান্নাঘরে এতদিন ওদেরকে ছেড়ে রাখতাম, আর এখন যেহেতু ছাদে ছাড়ি ওই কারণে আমাকে সেরকম একটা পায় না। আর যখনই আমি ছাদে আসি ব্যাস আমার পায়ের সামনে ওদের ঘোরাঘুরি শুরু হয়ে যায়। তো যাই হোক, এদেরকে এখানেই রেখে দিলাম, দিয়ে আমার এখানে লঙ্কা যে কটা পাড়ার আমি পারলাম, তো খুব বেশি পারবো না। তো এই যে দেখো এই কটা লঙ্কা আমি পেরে নিয়েছি, এখনো কিছুটা লঙ্কা রয়েছে, সেগুলো আর পারলাম না। এই গাছটাতে দেখো বেশ কিছু কুড়ি এসেছে, গাছগুলো যখন ফুল ভর্তি হয়ে যাবে গাছটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, দেরি হয়ে গেছিলো দেখে তোমাদের দাদাভাইকে বললাম তুমিও একটু কাজে লেগে পড়ো। তো বললো কি করতে লাগবে, তো বললাম কাঁচকলাগুলো কেটে দাও, কারণ উনি বলেছেন কাঁচকলা ভাজা খাবেন। আর যেহেতু অনেকটাই পরিমাণে দেরি হয়ে গেছিলো ওই কারণে তাড়াহুড়ো করার জন্য 4টে ডিম আমি একবারেই ফাটিয়ে নিলাম, দিয়ে তারপরে পুরো ডিমটাই চাটুর উপরে দিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই তো বলছিল এর মধ্যে ধরবে না, কিন্তু আমি বললাম শুধু পাশে দাঁড়িয়ে দেখো কি হয়। ও তো ভরসাই করতে পারছিল না, কিন্তু এখানে দেখো একটুও কিন্তু ডিম নষ্ট হয়নি। তো যাই হোক, ডিমগুলোকে এবারে আমি সাইজ মতো কেটে নিচ্ছি। তো আমি এখানে 6টা টুকরো করে নিয়েছি, আর এখান থেকে নিয়ে একেবারে ঝোলের মধ্যে দিয়ে নিয়েছি। তো দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? তো আমার যখন খুব বেশি তাড়াহুড়ো লেগে যায় আমি কিন্তু এরকমভাবেই ডিমের ঝোলটা রান্না করে নিই। খালি ডিমের ঝোল বলেই না, যে কোনো রান্নাই আমি দেখি যতটা তাড়াতাড়ি করা যায়। তো যাই হোক, তারপরে এখানে কাঁচকলাগুলো ভেজে নিলাম, আর তারপরে খেয়ে দিয়ে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, আর এখানে আমাদের তোজো চিনিকেও খাইয়ে দিয়েছি। দিয়ে এখন ওদেরকে ঘুম পাড়াতে নিয়েছি, কিন্তু ওদের ওই বদমাইশি শুরু হয়েছে। তো বলছি ঘুমাও, তো বলছে না ওরা এখন ঘুমাবে না। তো যাই হোক, অনেকটা বকাঝকা করে ওদেরকে কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু ওরা এখনও অবধি ঘুমিয়ে পারেনি। তো বেশ কিছুক্ষণ সময় লেগেছিল আজকে ওদেরকে ঘুম পাড়াতে। ওদেরকে ঘুম পাড়িয়ে আমি সোজা স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এসে আগে চলে আসলাম ছাদে, কারণ গাছ থেকে কিছুটা ফুল পারবো তাই।
আসলে এই নীলকণ্ঠ ফুল গাছটাতে কিন্তু মাঝখানে বেশ কিছু ফুল দিত, এতটা পরিমাণে ফুল দিত যে ঠাকুরকে পুজো দিয়েও আমি ঠাকুরের জন্য মালা গাঁথতাম। কিন্তু ইদানিং দেখছি গাছে খুব একটা ফুল দিচ্ছে না। তো আমি ছাদে এসছি দেখে ওনারা আবার আমার কাছে চলে এসছেন। তো যাই হোক, ওদেরকে একটু আদর ঠাদর করে নিয়ে আমি এখানে তারপরে সোজা চলে এসেছি পুজো দিতে। চলুন আজকে আপনাদের একটা গল্প বলি। একটা মহিলা ছিল যে কিনা ঠাকুরকে খুব বেশি বিশ্বাস করত। তো সে মহিলা একদিন ঠাকুরের কাছে পুজো করছে, এই সময় তার কাছে একটা ফোন আসলো যে তার সন্তানের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সেই মহিলা তড়িঘড়ি করে হসপিটালে ছুটলো এবং কিছুদিন তার সন্তানের খুব বেশি দেখভাল করলো। তখন তার পাশের বাড়ি একজন বলল, তুমি তো ঠাকুরকে এত বিশ্বাস করো, এত পুজো করো, তাহলে ঠাকুর কেন তোমার সন্তানের এরকম অ্যাক্সিডেন্ট করালো? তখন সেই মহিলা বলল, আমার ভগবানের উপরে পুরো বিশ্বাস আছে, আমার ছেলের যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। তারপরে তার সন্তান কিছুদিন পরে সুস্থ হয়ে গেল। সেই মহিলা আবার ঠাকুরের সেবা করতে লাগলো। তারপরে আবার হঠাৎ একদিন খবর আসে তার সন্তানের আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সেই পাশের বাড়ির মহিলা আবারও বলল যে তোমার সন্তানের তো আবার একবার অ্যাক্সিডেন্ট হলো, তুমি কি পেলে ভগবানকে এত সেবা যত্ন করে? তখন সেই মহিলা বলল, কিছু কিছু ঘটনা আমাদের পরীক্ষা নেওয়ার জন্যও হয়। তারপরে আবার কিছুদিন পরে সেই মহিলা ঠাকুরের ভক্তি করতে লাগলো। তারপরে আবার কিছুদিন পরে খবর আসে তার ছেলের আরও একবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সেই পাশের বাড়ির মহিলা সেই মহিলাকে বলে, তুমি তোমার সন্তানের কুণ্ডলি দাও, আমি আমার মহারাজকে দেখাবো। তো তখন সেই মহিলা পাশের বাড়ির মহিলাকে বলে, ঠিক আছে, তুমি তোমার মনের শান্তির জন্য কুণ্ডলি নিয়ে যাও, কিন্তু আমার ভক্তি ঠাকুরের প্রতি একই থাকবে। তারপরে সেই পাশের বাড়ির মহিলা সেই বাচ্চাটার কুণ্ডলি নিয়ে সেই মহারাজকে দেখান এবং সেই মহারাজকে বলেন, এই বাচ্চাটার বারবার অ্যাক্সিডেন্ট হয়, আপনি কিছু উপায় বার করেন। তখন সেই মহারাজ বলে, তুই এটা কার কুণ্ডলি নিয়েছিস? যার কুণ্ডলি সে তো কবেই মারা গেছে। তো তখন সেই মহিলা বলল, না, এই ছেলেটি মারা যায়নি, তবে বেশ কিছুদিন ধরে ওর খালি অ্যাক্সিডেন্টই হচ্ছে। তখন মহারাজ বলেন, এটা যেই হোক না কেন এর মৃত্যু বেশ কিছু বছর আগে হয়ে যাওয়ার কথা, কিন্তু এমন কোনো শক্তি আছে যে এই বাচ্চাটাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে। তখন সেই মহিলার চোখে জল চলে আসলো এবং সে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে তার বান্ধবীর পায়ে গিয়ে পড়লো। বলল, বোন, তুই দয়া করে আমাকে তোর ভগবানের কাছে নিয়ে চল। তো সেই মহিলাকে জিজ্ঞাসা করার পরে সেই মহিলা তাকে সব কথা খুলে বলল এবং সেই মহিলাও ভগবানকে ভক্তি করতে শুরু করলো। তো পুরো গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি যে যতই বাধা বিপত্তি আসুক না কেন, ভগবানের প্রতি কখনো বিশ্বাস হারাতে নেই। ভগবান সব সময় আমাদেরকে রক্ষা করে। গল্পটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক আর কমেন্ট করে দিও। আর এরকম সুন্দর সুন্দর গল্প জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুজোটাও দেয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি এবেলা আরতি করছি না, কারণ তোজো আর চিনি নিচের ঘরে ঘুমাচ্ছে, আওয়াজ হবে ওই কারণে। তো যাই হোক, আমাদের তোজোবাবু চিনি বড়ি দুজনেই উঠে গেছেন, দিয়ে আমরা চলে এসেছি ছাদে। তো আমাদের চুন্নুকে দেখো, উনি এখানে জবা গাছের পাতা খেতে ব্যস্ত। তো যাই হোক, ওকে ওখান থেকে নামিয়ে দিয়েছি। আর আমাদের চুন্নু মুন্নু দুজনেই প্রচণ্ড বিরক্ত করছিল, ওই কারণে দুজনকে একটু খাঁচায় ভরে রেখেছি। আর একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল, তো গাছটার টবটার খুবই খারাপ অবস্থা ছিল, ওই কারণে আজকে ভাবলাম গাছটাকে একটু অন্য টবে ট্রান্সফার করা যাক। তো আজকে সেটাই করতে বসেছি। আর একটু পরেই যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, ওই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কাজবাজগুলো সেরে নিচ্ছি। তো যাই হোক, গাছের কাজ কমপ্লিট করে আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি এখন তোজো চিনির জন্য খাবার বানাতে নিয়েছি। তো আমি ওদেরকে আজকে দিচ্ছি সিমুই। আর এই সিমুইটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করা যায়, মানে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে যদি সিমুইগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ রাখা যায় তো নিজের থেকেই ফুলে ওঠে। তো এই সিমুইটা আর ভাজতে লাগে না। তো ওই কারণে এই সিমুইটা তোমাদের দাদাভাই এইবার এনেছিল, তো ভেবেছি পুরী গেলে এই সিমুই একটা নিয়ে যাব। তো চলো, ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।